তবে গভীর রাতে আপনারা কদ্দুর আমার কথা বুঝবেন আমি জানি না। একজনে কইছে বুঝবাম সব, এলার বয়স আমার ডাবল, জেলা কইছে বুঝবাম সব, কইছে আবার কইছে হুজুর আপনার বাহির চেয়ে বয়স কম হইতো না। আমার কথা কিন্তু মিথ্যা কয় না, কথা সত্য কথা। এই বয়সে যদি উনি বসে মাহফিল শুনতে পারে, আমরা মাহফিল করতে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, দলে দলে সেদিন জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। ফেরেশতারা সেদিন সংবর্ধনা দিয়ে নিয়ে যাবেন। মালিক সেদিন খুশি বানায় দিবেন। মন যা চাবে, চাওয়া মাত্র সব চাওয়া যিনি পুরা করে দিবেন তিনি কে? বিশ্বাস হয়? জোরে কোন বিশ্বাস হয়? ওয়াফুতিহাত আবওয়াবুহা, দরজার সামনে গেলে দরজা খোলা হয়ে যাবে। গোলামেরা জান্নাতের সামনে যাবে, দরজা মালিক সেদিন খুলে দিবেন। দলে দলে জান্নাতে যাবে, চিরস্থায়ী জান্নাত ঠিকানা হবে। সেদিন মালিক প্রতিদান দিবেন। ফানিআমা আজরুল আমিলিন, দুনিয়ার জীবনে যারা কর্মচারী ছিল, গোলাম ছিল, মালিকের কাজ করেছে মালিকের জন্য, ডেকে ডেকে সেদিন মালিক প্রতিদান দিবেন। মালিকের প্রতিদানে সেদিন যিনি ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কে? আল্লাহর নামটা মহব্বত নিয়ে জোরে সোরে বলেন আল্লাহ, বলেন আল্লাহ। ময়মনসিংহ কিন্তু সারা বাংলাদেশের জন্য একটা রেড জোন, লাল দাগ পড়ে গেছে ময়মনসিংহের উপরে। আমার বাড়ি নরসিংদী, নরসিংদীর উপরে একটা লাল দাগ পড়ে গেছে। লাল দাগ পড়ে গেছে পুরা ঢাকা শহরের উপরে। একটার পর একটা ভূমিকম্প আসতেছে। জাপানে ভূমিকম্প হয়ে গেছে, 7.3 মাত্রার ভূমিকম্প হলো। আলাস্কায় বড় মাত্রার ভূমিকম্প হয়ে গেল। 24 ঘন্টার ভিতরে 94 বার ভূমিকম্প হয়ে গেছে। একমাত্র যিনি বাঁচালে আমরা বাঁচব তিনি কে? মাশাআল্লাহ। আমার মনে হয় এই তো আপনাদের ঘুম ভাঙতেছে। এখন যদি একটা ভূমিকম্প হয় ঘুমাইতে পারবেন? আরে কথা কয় না, ঘুমাইতে পারবেন? আল্লাহর জন্য সময়ের এইটুকুন কোরবানি করি। আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন, প্রত্যেকটা বছরে আল্লাহ পাক একবার ধরেন, 2 বার ধরেন, পরীক্ষা নেন, আযাবের পর আযাব দেন। সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। আল্লাহ বলেন গোলামের পরেও তাওবা করো না, আমার দিকে ফিরে আসো না। আজকে যদি তাওবা করার নিয়ত করেন, রাত জেগে মাহফিল শুনে যদি তাওবা করে ফেলেন, যাওয়ার আগে, বাড়ি ফেরার আগে যিনি মাফ করে দিবেন তিনি কে? মনোযোগ আছে আমার ভাইদের? ভাইরা, করোনা আসছিল এই দেশে, এই মাহফিলের বয়স 6 বছর। তাহলে করোনার কথা তো আপনাদের মনে আছে সবার।
কে কে করোনা দেখেন নাই হাত তুলে তো দেখি। ময়মনসিংহের একজন মহিলারে প্রশ্ন করছে, করোনা দেখছেন? দেখছি, একটু আগে ফান্দা খেয়ালাইছি। আমি চিন্তা করলাম, আল্লাহ, এই জাতিরে তুমি ভালোবাসো তো এমনি না। সারা দুনিয়া তটস্থ হয়ে গিয়েছিল, আধুনিক দেশগুলো সব ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। সব বিশ্বের মোড়লেরা আকাশের দিকে ইঙ্গিত করেছে, একমাত্র আল্লাহ বাঁচালে বাঁচব। আল্লাহর প্রতি বিশ্বাস না থাকলেও উপরের দিকে ইঙ্গিত করেছে। আমার দেশের লোকেরা গোপনে গোপনে সব ঘরগুলোতে নামাজ শুরু করেছে, কান্নাকাটি আর তাওবার কারণে। সানাওয়াতুজ জালাজিল, মহামারীর পরে ভূমিকম্প আসবে। ভূমিকম্প শুরু হয়ে গেছে। আপনি যদি ভিতর থেকে তাওবা করা শুরু করেন, মালিকের দিকে ফিরে আসেন, মন থেকে যদি আল্লাহকে আপনি ডাকতে পারেন, ডাকার মতো ডাকলে আযাব যিনি উঠায় নেবেন তিনি কে? ফানি'মা আজরুল আমিলিন। দুনিয়ার জীবনে কর্মচারী হওয়া লাগবে আল্লাহর, গোলাম হওয়া লাগবে আল্লাহর। আজকের এই মাহফিলে তাওবা করার নিয়ত নিয়ে বসে মনের মধ্যে বসায় নিতে হবে, ঈমান লাগবে খাঁটি। জোরে কোন কি? আরো আস্তে, না না ঘুমাই গেলে চলতো না, একটু জোরে কন কি? ওইসে না অন, একটু জবান খুললা কন কি? মাশাআল্লাহ, এক ভাই মাফলার টান দিছে। হুজুর যেই তো শুনতেছেন না, দিলে মাফলারটা টান দিয়ে লাইলাম। এবার একটু সবাই মিল্লা কন, ঈমান লাগবে কি? সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়লেন 30 বছর বয়সে। কত বছর? এখানে যারা 30 বছরের ভিতরে বয়স আছে, 15 থেকে নিয়ে 30 পর্যন্ত যাদের বয়স, তোমরা একটু বলো তো নারে তাকবীর। আমার তো মনে হয় হগলতের বয়স ওই 15 থেকে 30। তা বাহিরা কেড়ে বইছে এন, এলারা জাগা কি কন না থাকতো? এবার সবাই মিল্লা কন নারে তাকবীর। এবার একটু আমরা কন্ত দেখি, সাদ বিন মুআয ইসলাম গ্রহণ করছে কত বছর বয়সে? দেখছেন মাশাআল্লাহ কি সুন্দর একটা মনোযোগ হয়েছে। 30 বছর বয়সে ঈমান আনার পরে 36 বছর বয়সে ইন্তেকাল করলো। মাত্র 6টা বছর হায়াত পেয়েছে। দুনিয়া থেকে 6টা বছর ঈমান এনে হায়াত পেয়ে চলে গেলেন, ইসলামের উপরে বিদায় নিলেন। নবীজি নজর করে দেখেন, ইহতাজ্জা লাহু আরশুর রহমান, মালিকের আরশে আজিমের ভিতরে টান লেগে গেছে। 7 আকাশের দরজা খুলে দেওয়া হয়েছে, অজর ধারায় রহমত গুলা নাজিল হচ্ছে। নবীজির আর বুঝতে বাকি নাই, সাদ বিন মুআযের উপরে আল্লাহ খুশি হয়ে গেছে। নবীজি এমন তাড়াহুড়া করে বের হয়ে গেলেন, সাহাবায়ে কেরামের জুতার ফিতা ছিঁড়ে যাচ্ছে। ওগো নবীজি, এত তাড়াহুড়া করে কেন যান? এই জন্য যাচ্ছি, আমার মনে হচ্ছে আমার সাদকে আল্লাহ পাক ফেরেশতা পাঠায়া দিবে, আমি নবীর আগে ফেরেশতারা সাদরে গোসল দিয়ে দিবে। সুবহানাল্লাহর আওয়াজ আর একটু জোরে।
নবীজি ঘরে গিয়ে পৌঁছালেন, নিজ হাতে গোসল দিলেন। আল্লাহর নবী জানাজার নামাজ পড়াতে গিয়ে আস্তে আস্তে নবীজি হাঁটতেছেন। সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবীজি, এত আস্তে আস্তে কেন আপনি হাঁটেন? এই জন্য আস্তে আস্তে হাঁটি, আমার সাদের জানাজায় ৭০,০০০ ফেরেশতা আল্লাহ পাক নাজিল করে দিয়েছে। সাদরে আল্লাহ এত ভালোবেসে ফেলেছে, ৭০,০০০ ফেরেশতা জানাজার ভিতরে হাজির। নবীজি নিজে জানাজার নামাজ পড়ালেন। এবার সাদ বিন মুআযকে নবীজি কবরস্থ করলেন। বাপ যেমন সন্তানরে কবরে রেখে বারবার কবরের দিকে তাকায়, ছোটবেলার স্মৃতিগুলা মনে করে নবীজি আমার বারবার সাদ বিন মুআযের কবরের দিকে তাকায়। সাদ বিন মুআযের ৬টা বছরের স্মৃতিগুলা নবীজি বারবার মনে করে। বারবার সাদ বিন মুআযের স্মৃতিগুলা নবীজি মনে করে। সাদ বিন মুআযের কথা মনে করে নবীজি 2টা চোখ দিয়ে পানি গড়ায় গড়ায় পড়ে। নবীজির চোখ দিয়ে পানিগুলা গড়ায় পড়ে। রহমতের নবী আমার দাড়িগুলা দিয়া গড়ায় গড়ায় চোখের পানি পড়তেছে। হাত্তা বাল্লাল আরদ, জমিনের ভিতরে নবীজির কান্নাগুলা পড়ে। আল্লাহর নবী 2টা চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে নবীজি কান্দে। আল্লাহ রাব্বুল আলামিনের এত মায়া লেগে যায়, সাদ বিন মুআযের কবরটা মালিক বড় বানায় দেয়। ঈমানুস সাদিক, সত্য ঈমান নিয়ে, নির্বেজাল ঈমান নিয়ে যদি কবরে যেতে পারেন, আপনারে আমারেও যিনি মাফ করে দিবেন তিনি কে? আপনারা কি আছেন না গেছেন? আমি এই জন্য বেশি রাত্রে ওয়াজ করতে পারি না। মাইক ঠিক করতে হবে, মাইক। বেশি রাত্রের ওয়াজ আমি কিন্তু এখানে আসছি 9:36 বেশি রাত্রে হইলে এই যে এখন সবার এই যে একটা উঠা বসা শুরু হয়েছে, বা হুজুরের ওয়াজ শোনা শেষ, যেই আপনারা উঠবেন আমারও বোঝা শেষ যে আমার এই ওয়াজ কোনো লাভ হচ্ছে না। जो बात दिल से निकलता वो बात दिल पर असर करता, যেটা দিল থেকে বলা হয় ওই কথা দিলের মধ্যে গিয়ে আসর করে। আমি বলতে ওরা ওরা বলি মাশাআল্লাহ। আপনাদের মনোযোগ আছে কিনা আমার জানা নাই। আমি কিন্তু এত রাত্রের বক্তা কোনোদিনই না। খুব অল্প টাইম ওয়াজ করি, নির্দিষ্ট সময়ের বাহিরে আমি কোথাও মাহফিল নেই না, করি না। এখনই যদি আপনার রাত্রে না থাকেন, সারা রাত কেমনি মাহফিল চলবে? যারা ফজর নামাজ পড়তো না হেরা চিন্তা করবো অনেক জায়গা ওয়াজ বহুত শোনা হয়েছে, আমল নামা বাড়ি হয়েছে, আর কত। আজকে থেকে আমার ভাইয়েরা, ফানি'মা আজরুল আমিলিন, নির্বেজাল ভাবে ঈমানের পথে থাকার চেষ্টা করেন। ঈমানটা বড় দামি। আখিরি জামানায় আপনি আছেন, এই সময় ঈমান এমন কঠিন হবে, হাতের ভিতরে জ্বলন্ত একটা অগ্নি, একটা আংরা রাখা যেমন কঠিন হবে,
ঈমান রাখা এমন কঠিন হয়ে যাবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে যদি কালেমা পড়তে পারেন, এই কালেমার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? এই মাহফিলে কষ্ট করে শীতের রাতে সব বাদ দিয়ে যারা বসছেন, আজকের এই মাহফিল থেকে যদি জাহান্নামের আগুন হারাম বানাতে চান, ইমানটারে খাঁটি বানান। জোরে কন ইমান কেমন? একটু মহব্বত নিয়ে কন ইমান কেমন? 2 নম্বরে প্রিয় ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজ লাগবে। সময় মতো ওয়াক্ত মতো নামাজ যদি পড়তে পারেন, সুন্দর করে ওযু বানায়া যদি নামাজ পড়ার মতো পড়েন, আযাব থাকবে না এই দেশের উপরে, গজব থাকবে না এই দেশের উপরে। এদেশের লোকগুলা যদি নামাজি হয়ে যায়, অবশ্যই অবশ্যই কালেমার পতাকা উড়বে উড়বে, কোন জালেম আটকায় দিতে পারবে না। বিশ্বাস হয়নি? পুরাপুরি হয় না? হয়। ফুলপুরের লোকেরাও যদি কয় হয়, আমার মনে হয় এটার মধ্যে আর কোনো সন্দেহ নাই। বড় সিলমারা লোক আপনারা। ফুলপুরা লোকেরা যদি কয় হুজুর ইনশাল্লাহ ইসলামের জমিনে কায়েম হয়ে যাবে, আমার মনে হয় কথা কবুল হয়ে যাবে। জোরে করেন ইনশাআল্লাহ। ঠিক নি? ঠিক নি? 1 নম্বরে লাগবে খাঁটি ঈমান। জোরে কন কেমন ঈমান? 2 নম্বরে লাগবে সুন্দর করে ওযু বানায়া নামাজ। আজকে ফজর থেকে নিয়ে শাহ পর্যন্ত অধিকাংশ লোকই জুমার নামাজ সারা নামাজ পড়ে না। এমন যখন সমাজের চিত্র হয়ে যায়, নবী আলাইহিস সালাম 1500 বছর আগে জানায় গেলেন, 1500 বছর আগে, হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুক, মসজিদের সামনে দিয়ে হেঁটে চলে যাবে, নামাজের জন্য যাবে না। যে জাতি নামাজ পড়বে না মুসলিম হয়ে, ওই জাতির উপরে যিনি আযাব দিয়ে পাকড়াও করে। মাহফিলের দিকে আসতেছে, লিল্লাহি তাকবীর। তাড়াতাড়ি বল, দেরি করি না, তাড়াতাড়ি বল। মাশাআল্লাহ, মনটা আবার ভালো হয়ে গেছে গা। তাহলে 1 নাম্বার কোন কি কাজ লাগবে? আরো জোরে জোরে হলো না। ঈমান লাগবে খাঁটি। খাঁটি ঈমানের ছোট্ট একটা গল্প শোনাই। এই যে ফিলিস্তিনে আমার মুসলমান ভাইয়েরা মার খাচ্ছে, ছোট্ট একটা 11 বছরের শিশু, তার সাংবাদিক প্রশ্ন করতেছে, আচ্ছা তোমার মাথার উপরে এই যে বোমারু বিমান ঘুরতেছে, তোমার কি ভয় লাগে না? ছোট্ট বাচ্চার এই প্রশ্ন করার পরে আমাদের দেশের 11 বছরের বাচ্চা হইলে কি বলতো? মমিন সিংহের হইলে একটু সাহস আছে, কইতো যে ভয় লাগলেও কইতাম না। ঠিক না? কইতো ভয় লাগলেও তোরে কইতাম করে, কইতাম না। কিন্তু চিন্তা করেন, আমার বাড়ি কিন্তু নরসিংদী, এই জন্য মাঝে মাঝে আপনাদের লোক একটু দুষ্টামি করে, আপনারা মন খারাপ করেন না তো? তো চিন্তা করেন, ছোট্ট ফিলিস্তিনি যুবককে প্রশ্ন করতেছে, আচ্ছা তোমার মাথার উপরে এই যে বোমারু বিমান ঘুরতেছে, তোমার কি ভয় লাগে না? ছোট্ট ছেলে জবাব দিয়ে বলে, এই তো বিমানটা মাত্র এইখানে উঠতেছে, এর অনেক অনেক উপরে আমার আল্লাহ ছাড়া আমি কাউরে ভয় করি না। ও ঘুমন্ত মুসলমান, জেগে ওঠো। আজকে ইন্ডিয়ার দিকে তাকায় দেখেন, আমার বাবরি মসজিদ তারা ভেঙে ফেলেছে। মুর্শিদাবাদে
নতুন করে বাবরি মসজিদ হচ্ছে, ছোট্ট একটা বাচ্চা দেখলাম, 4 বছর বয়সের বাচ্চা, একটা ইটের আদলি আবার পড়ে যাচ্ছে, এরপরেও মসজিদের ইট দেওয়ার জন্য দৌড়ে যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছিল, আল্লাহ, এই যদি হয় ছোট্ট একটা বাচ্চার ইমানি হিম্মত, অচিরেই যিনি জমিনে কালেমার পতাকা বিজয়ী বানায় দিবেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, যারা আমার সামনে বসলেন, ঈমান আনার পরে নামাজ লাগবে। বাংলাদেশে এত বছর চলে গেছে, 54 বছর স্বাধীনতা লাভ হয়েছে, লাল সবুজের এই পতাকায় কতবার আমরা বিজয় দিবস পালন করেছি, কত কিছু পেয়েছি, কত শাসক দেখেছি, তেমন কিছু কেন আমরা পাই নাই? কারণ আমরা নামাজি হতে পারি নাই, নামাজিদের নেতৃত্ব পাই নাই। যদি নামাজিদের নেতৃত্ব আসে, গোটা বাংলার চিত্র পাল্টায় যাবে। ঠিক নি? ঠিক নি? ঠিক নি? তাহলে কোন 1 নাম্বার কি লাগবে? জোরে কোন? খাঁটি ইমানের পরে কি লাগবে? সময় মতো না সময় ছাড়া? জেলবা মনসা হেলবা, সময় মতো লাগবে। 3 নাম্বারে প্রিয় ভাইরা আমার, এই কাজগুলা করতে হলে জাহান্নামের আগুনটা হারাম। চাচা কই যায়? মাশাল, না না, আমরা আগেই কয়ে রেছিল, আঙ্গুলে একটা দেয় কইছে যাইতেছে আর আইতেছে। তাহলে এবার কোন 1 নাম্বারের পরে 2 নাম্বার, 2 নাম্বারের পরে কয় নাম্বার? 3 নাম্বারে প্রিয় ভাইরা আমার, যতজন আমার সামনে বসছেন, মানিক বাররাত কদমাহু ফি সাবিলিল্লাহ হারামাহুল্লাহু আলাইহিন নার। এই পায়ের ভিতরে যদি আপনি ধুলাবালি লাগাতে পারেন, দিন বিজয় করার কাজে গিয়ে যদি ধুলাবালি লাগান, তাবলিগ জামাতের মেহনতে গেছেন, কিসের কাজ? আরে কথা কয় না, না 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 কইেন না, এটা দিনের কাজ কইেন না, না কইলে তো বিপদটা আপনার কান্দের উপরে আইব সামনে। কোন কিসের কাজ? তাবলিগ জামাতের কাজ কিসের কাজ? নিঃসন্দেহে দিনের কাজ। যারা আমার সামনে বসছেন, দাওয়াতি তাবলিগের মেহনতে আছেন, চরমনায় পিসা হুজুরের মেহনতের সাথে আছেন, সারসিনায় গেছেন, যত রকমের দিনী কাজ আছে, জামাত ইসলামের কাজের সঙ্গে সময় দিচ্ছেন, মাদ্রাসায় পড়তে গেছেন, পায়ে হেঁটে হেঁটে গেছেন, জুমার খুতবা শুনতে গেছেন, মাহফিলে এসে বসছেন। এই সব কাজ হলো দিনের কাজ। এই কাজ করতে গিয়ে যদি পায়ের ভিতরে ধুলা বালি লাগান, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? উদ্দেশ্য হবে কারে খুশি করা? চিল্লায় আওয়াজ করে বলেন, কারে খুশি করা? যদি প্রয়োজন হয় শুধুমাত্র পায়ের ভিতরে ধুলিবালি লাগা থামবেন না। এই জীবন আল্লাহ একটা দিয়েছে, এই একটা জীবন আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য দিবেন। ফলশ্রুতিতে আপনাকে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের প্রান্তে শহীদ হলেন। আল্লাহ পাক আব্দুল্লাহরে ডেকে বলে, আব্দুল্লাহ, তোর কি মনে চায় আমার কাছে একটু বলো। দিলেন।
হাজারটা জীবন যদি দেন, 1000 বার আমি শহীদ হতে চাই। উহুদের প্রান্তে 1000 বার যাব, 1000 বার শহীদ হব। আয় আল্লাহ, আমারে 1000 বার আপনি উহুদে পাঠান। আল্লাহ পাক নবীজিরে জানায় দিলেন, নবী আব্দুল্লাহ তো 1000 বার দুনিয়ায় যেতে চায়, এটা তো হয় না, এটা অসম্ভব। আমি আব্দুল্লাহরে বড় সম্মানিত বানায় দিয়েছি, কারণ সে জীবনটা আল্লাহর রাহে শহীদ হয়ে এসেছে। আল্লাহর কাছে আমি বড় দামি বানায় দিয়েছি। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান রে নবীজি ডেকে বলে, তোমার আব্বারে আল্লাহ এত সম্মান দিয়েছে, আমার কাছে তুমি কি চাও? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান জাবের বলেন, ওগো নবীজি, তেমন কিছু চাই না, কিছু পাওনাদার আমার আছে, প্রতিনিয়ত এসে আমারে খোটা দেয়। নবীজি বললেন, ঘরের ভিতরে যা আছে নিয়ে আসো। অল্প কয়েকটা খেজুর নিয়ে আসলেন। নবীজি বিসমিল্লাহ বলে নাড়াচাড়া দিয়ে দিলেন। পাওনাদারদেরকে ডাকো। একজন একজন করে নবীজি ডাকলেন। মেপে মেপে পাওনা পরিশোধ করলেন। সবার পাওনা পরিশোধ হয়ে গেল। এরপরেও বরকতের খেজুর শেষ হয় না। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ, বাকি খেজুর গুলা যাবে, তুমি তোমার ঘরে নিয়ে যাও। প্রিয় ভাইয়েরা আমার, এই মাহফিলে কল্পনা করেন, জীবন আল্লাহ একটা দিয়েছে, এই একটা জীবন দিন বিজয়ের জন্য কষ্ট করে ব্যয় করেন। আজকের রাতটাকে দিনের জন্য কোরবানি করেন, সময়টাকে কোরবান করে দেন। হতে পারে যিনি মাফ করে দিবেন তিনি কে? 3 নাম্বার শেষ। প্রিয় ভাইরা আমার, 4 নাম্বারটা শুনেন। জাহান্নামের আগুন হারাম হবে কোন কাজ করলে? জাহান্নামের আগুন হারাম হবে মান শাবা শাইবাতান ফিল ইসলাম। ইসলামের জন্য যদি আপনার মাথার চুলগুলা পেকে যায়, দাড়িগুলা যদি সাদা হয়ে যায়, চুলগুলা যদি সাদা হয়ে যায়, দিনের কারণে চুলগুলা সাদা হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, দিন বিজয়ের জন্য আপনি কষ্ট করলেন, দিনের প্রয়োজনে সব আপনি দিলেন, ইসলামের বিজয়ের জন্য আপনি কাজ করে গেলেন। যদি এতটুকুন কোরবানি দিনের জন্য করতে পারেন, আপনার জীবনে হালাল খেয়েছেন, ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছেন, আমরা তো তেমন কোনো কষ্ট দেখি নাই। নবীজি ঘুম থেকে উঠতেন, চাটার দাগ গুলা নবীজির পিঠের ভিতরে পড়ে যেত। হযরত ওমর একদিন নবীজির ঘরের মধ্যে গেলেন, সালাম দিয়ে ঢুকলেন। নবীজি মাত্র ঘুম থেকে উঠে বসলেন। হযরত ওমরকে জিজ্ঞাসা করলেন, কৌশল বিনিময় করলেন। হযরত ওমর নবীজির পিঠের দিকে তাকাইলেন। পূর্ণিমার চাঁদ যেমন সুন্দর, এর চাইতে সৌন্দর্য মণ্ডিত আমার নবীর মোবারক পিঠের মধ্যে চাটায়ের দাগগুলা পড়ে গেছে।
হযরত ওমর আর সহ্য করতে পারে না, ছোট্ট বাচ্চাদের মতো কেঁদে ফেললেন, হাউমা করে কেঁদে ফেললেন। নবীজি আদর করে বলে, ওমর, কোন জিনিস তোমারে কাঁদায়? কেন তোমার চোখের মধ্যে পানি? হযরত ওমর বলে, নবী, এই জন্য আমি কাঁদি, ইন্নাল কাসরা ওয়াল কাইসারা ফামা হুমা ফিহিমা, রোম পারস্যের সম্রাটদের কি এমন আছে তারা এত সুখ এত শান্তি করে, আর আপনি কুল কায়নাতের সম্রাট হয়ে আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন হয়ে এত কষ্ট আপনি কেন করবেন? আল্লাহর নবী বলেন, ওমর শোনো, ফালাহুমুদ দুনিয়া ওয়ালানাল আখিরাহ, তাদের জন্য শুধুমাত্র দুনিয়া, আমাদের জন্য যিনি আখিরাতের দুয়ার খুলে দিয়েছেন তিনি কি? মাশাআল্লাহ, ইলা বেডা ওই গেছে আর আইস, মাশাআল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। এবার একটু আমরা কত দেখি রাসূল কি জীবনে এত সুখ শান্তি করছে? আমরা যেমন সুখ শান্তি করি এরকম সুখ শান্তি করে নাই। এই দেখেন, আজকে একটা পোশাক পরে বসছি, এরকম পোশাক আমার নবীজি পরে নাই। রাহমাতুল লিল আলামিন নবী আমার আম্মা জান আয়েশাকে প্রশ্ন করা হয়েছে, নবীজির শেষ দিনের জামাটা কেমন ছিল? আম্মা জান ভিতর থেকে এনে দেখাইছেন, ওই জামার ভিতরেও জোড়া ছিল, তালি ছিল। ফজরের নামাজ পড়ে নবীজি ঘরে যেতেন, গিয়ে বলতেন, স্ত্রীরা রে, কোনো খাবার কি আছে? আম্মা জানেরা পরিষ্কার ভাবে বলতেন, ওগো নবীজি, কোনো খাবার নাই। একবারের জন্য নবীজি কোনো রূপ মন খারাপ করতেন না। আম্মা জানদেরকে বলতেন, ইন্নী সুমতুল ইয়াউম, যাও আজকে আমি রোজা। এক ডুব পানি সেহরিতে নবীজি খান নাই, একটা খেজুর আমার নবী পান নাই। একবারের জন্য আল্লাহর কাছে বলেন, আল্লাহ কেন খাবার দেন না? খাবারের কষ্ট কেন আমার মতো নবীরে দিবেন? একবারের জন্য নবীজি বলে না, সেজদায় পড়ে ফুপিয়ে ফুপিয়ে নবীজি কাঁদতেন। আম্মা জান আয়েশা বলেন, আমি আমার কানটাকে নবীজির জবানের সামনে নিয়ে যেতাম। কি বলে নবী এত কান্দে? জবানের সামনে যখন নিয়ে যেতাম, আমি শুনতাম অন্য কোনো কিছু বলে নবীজি কান্দে না। নবীজি কান্দে আর আল্লাহর কাছে বলে, আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত বলে নবী সেজদায় গিয়ে কান্দে। জোরে করে আল্লাহু আকবার। কাদের জন্য কান্দে? এই আমগল লেগে। জোরে কর, কাগল লেগে। প্রিয় ভাইরা আমার, 4 নাম্বার কাজ হবে জাহান্নামের আগুন হারাম করার জন্য, জমিনে দ্বীন কায়েমের জন্য কষ্ট করা লাগবে। প্রয়োজনে দাড়ি পেকে যাবে, চুল পেকে যাবে, রক্ত দেওয়া লাগবে।
জীবন দিয়ে দিনের জন্য থাকা লাগবে, বিনিময়ে যিনি দিনকে বিজয়ী বানায়া আপনার জন্য পরকালীন জীবনে জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? মাশাআল্লাহ, 4টা শেষ, বাকি আর 4টা আমার বাকি আছে, আর 4টা শেষ করি আমি আমার মাহফিলের রীতি টানতে চাই। 5ম নাম্বারটা শোনেন, মন দিয়া দিল দিয়া শোনেন। প্রিয় ভাইয়েরা আমার, যারা আমার সামনে বসছেন, আইনান লা তামাসসুহুমান নার, দুইটা চোখ কেমন দামি হয়ে যাবে, জাহান্নামের আগুন মালিক হারাম বানায় দিবে। দুইটা চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হবে। এখনকার জমানায় যুবকরা চিন্তা করো, আমার সামনে যত যুবক বসা আছেন, যারা বসা আছেন, এই চোখ দিয়ে এখন গুনাহ কম হয় না বেশি হয়? একটু আওয়াজ করে কই, কম না বেশি? এত পরিমাণ বেশি হয় রে ভাই। আল্লাহ যদি একটা নিয়ম করে দিতেন, এই পরিমাণ গুনাহ করলে তোর চোখ অন্ধ হয়ে যাবে, আমার মনে হয় অধিকাংশ লোক আমরা অন্ধ হয়ে যেতাম। আল্লাহ যদি নিয়ম করে দিতে, ও যুবকেরা, ও আমার মুরব্বীরা, আখিরি জামানায় আছেন আপনারা, না করলে তোর চোখটা অন্ধ হয়ে যাবে, আমার মনে হয় অধিকাংশ লোক আমরা অন্ধ হয়ে যেতাম। এত পরিমাণ খারাপ ভিডিও এখন আমরা দেখি। আল্লাহ যদি নিয়ম করে দিতেন, এই পরিমাণ মিউজিক শুনলে তোর কান বধির হয়ে যাবে, এই পরিমাণ গান বাজনা শুনলে তোর কানটা বধির হয়ে যাবে, আমার মনে হয় অসংখ্য লোকেরা বধির হয়ে যেতাম। আল্লাহ যদি বলতেন এই পরিমাণ মিথ্যা বললে তোর জবানটা বোবা হয়ে যাবে, আমার মনে হয় অধিকাংশ লোক আমরা বোবা হয়ে যেতাম। শুধু দয়া করে যিনি আমাদেরকে সুযোগ দিয়ে রেখেছেন তিনি কে? কয় নম্বরে আছেন, মনে আছে আপনাকে? জোরে কই। 1 নাম্বারটা কি? 2 নাম্বারটা কি? 3 নাম্বার কি? মাশাআল্লাহ। 4 নাম্বার কি? মাশাআল্লাহ। 4 নাম্বার, জান মাল জীবন দিয়ে কষ্ট করতে 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 চুল পেকে গেছে, মানে বুড়া হয়ে গেছেন দিনের পথে থাইকা। 5 নাম্বার কি? মাশাআল্লাহ, এই 2টা চোখ জাহান্নামের আগুন থেকে বাঁচবে। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, যতজন বসলেন, 2টা চোখ জাহান্নামের আগুন থেকে বাঁচবে। যদি আপনি 2টা চোখ দিয়ে আল্লাহর এই পৃথিবী, দুনিয়ার এই জীবন যতদিন আপনি বাঁচবেন, চোখটারে যদি হেফাজত করেন, চোখের পানি ছেড়ে দিয়ে যদি কাঁদেন, মালিকের কাছে যদি কাঁদেন, বারবার যদি আল্লাহর সামনে ধন্না দিতে পারেন, এই 2টা চোখের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? এই দুনিয়াতে আল্লাহ এমনি শাস্তি দেন না, তখন আল্লাহ শাস্তি দেন যখন গুনাহের ভিতরে বান্দা চলে যায়, প্রতিনিয়ত যখন গুনাহ করতে থাকে, মালিক শাস্তি দিয়ে দেন বড় ধরনের। আজকের বাংলাদেশের
এই যে ভূমিকম্প বারবার আসতেছে, এটা স্বাভাবিক বিষয় নয়। বারবার ভূমিকম্প আসতেছে, আল্লাহ ডাকতেছে আপনাকে, আমার তাওবার দিকে আয়, ইবাদতের দিকে আয়। যদি আপনি দিল থেকে তাওবা করেন, অবশ্যই যিনি আযাব উঠায় নেবেন তিনি কে? বর্তমান বিজ্ঞান বলে human eyes can be identify more than 1 million colors। ছোট্ট 2 মিলিমিটার ডাইমেনশনের কি সুন্দর চোখ! এই চোখ 1 মিলিয়ন রংকে শনাক্ত করতে পারে। 1 মিলিয়ন মানে 10 লাখ কালার যদি আপনার সামনে থাকে। ইনশাআল্লাহ আমি মাহফিলের শেষ লগ্নে আছি, আমি কিন্তু হাতে পায়ে দুই রওনা করে কইছি, আর ওনারা যেহেতু ওনার ছেলে আমার আব্বার ছাত্র, এই জন্য আমি আর মানে বেশি চাপাচাপি করতে পারিনি। যে বেশি রাত হইলে আপনারা মনে করেন একটা জিতে গেলেন, সারা রাত মাহফিল করো, এটা আমার কাছে আরো কইলেন না। এখন বাড়তে আইসে মানুষে, আপনারা যে কইছেন রাখবে না, ওর বাড়তে হইতে আইসে না। ঠিকই আমি যখন আসছি রাত 9:30, তখন পুরো স্প্যান্ডেল ভরা ছিল মানুষ। মানুষের তো একটা অপেক্ষার একটা এনার্জির একটা শেষ থাকে। যাই হোক, আলহামদুলিল্লাহ, এটা আপনাদের ব্যাপার, আপনারা যখন দিবেন, আমি যখন মেহমান হব, যখন দিবেন তখনই আমার ওয়াজ করতে হবে, এটা স্বাভাবিক। প্রিয় ভাইয়ারা আমার, বলতেছিলাম 5 নম্বরে 2টা চোখরে কাজে লাগা। নবীজি প্রায় সময় 2 চোখ দিয়ে কাঁদতেন। নামাজের ভিতরে নবীজি যখন দাঁড়ায় যেতেন, আয়াতে কারিমা তেলাওয়াত করতেন, নবীজির 2টা চোখ গড়ায়া গড়ায়া পানিগুলা পড়তো। সিজদার ভিতরে যেতেন, নবীজি কাঁদতেন, 2টা চোখ দিয়ে গড়ায়া গড়ায়া পানি পড়তো। নবীজি আমার আল্লাহর কাছে এত পরিমাণ কাঁদলেন, ফরিয়াদ এত পরিমাণ করলেন, শুধুমাত্র উম্মতের জন্য নবীজি কাঁদলেন। ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। নবীজি কাঁদলেন, কেমন করে সেদিন উম্মতের ব্যাপারে সাক্ষী দিবে। অধিকাংশ উম্মত এখন বিপথে চলে যাচ্ছে। উম্মতের ঘরে ঘরে এখন মিউজিক বাজতেছে, উম্মতের ঘরে ঘরে এখন পর্দা নাই, উম্মতের ঘরে ঘরে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, বিজাতীয় কালচার সমাজের রন্ধ্রে রন্ধ্রে উম্মতের ঘরে ঢুকে গেছে, ঠিক কিনা বলেন? চুল কাটা থেকে শুরু করে সব জায়গায় বিজাতীয় কালচার। উম্মত আর এখন উম্মতের পথে নাই। যারা এই উম্মত নিয়ে ভাবেন, তারা আল্লাহর কাছে প্রতিনিয়ত কাঁদেন, এজন্য চোখের পানির দাম আল্লাহর কাছে বেশি। এজন্য 5 নাম্বার বলতেছিলাম, চোখ দিয়ে পানি ছেড়ে আল্লাহর কাছে কাঁদবেন। নামের আগুন হারাম করার জন্য 6 নম্বরে নবীজি বলেন, আপনার যদি 40টা দিন আপনি নিয়ত করে ফেলেন, তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়বেন, মাসবুক হবেন না, নামাজ ছুটবে না। 40টা দিন যদি আপনি নিয়ত করেন, তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়বেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, এমন মানুষের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে?
প্রিয় ভাইরা, 6 নাম্বার শেষ। 7 নম্বরে সন্তান মারা গেল 3 জন, দাফন করলেন, কবরস্থ করলেন, মনে পাথর বেঁধে সন্তানটারে কবরে রাখলেন। বাপের কাঁধে সবচেয়ে বড় বোঝার নাম হলো সন্তানের লাশ। সন্তানের লাশ। এই সন্তানের লাশ বাপ কাঁধে নিছে, সন্তানের লাশটা কাঁধে নিয়া, সবচেয়ে বড় বোঝা কাঁধে নিয়া কবরস্থ করছে। কিন্তু আল্লাহর ব্যাপারে বাজে একটা কথা বলে নাই। বলছে আল্লাহ দিছিল, আল্লাহ নিয়ে গেছে, আমার তো করার কিছু নাই, আল্লাহ আমি সবর করলাম। যদি কোনো বাপ সন্তান দুনিয়া থেকে চলে যাওয়ার পর তিনটা সন্তানের কথা নবীজি বলছে হাদিসের ভিতরে, 3টা সন্তান চলে গেছে, বাপ সবর করছে। হারামাহুল্লাহু আলাইহিন নার, এমন বাপের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? এবার আসেন, কতটা গেছে? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। যে লোকটি শুনছেন 7 পর্যন্ত, যদি এই মোতাবেক আমল করেন, মাহফিলটা সফল হবে। ঠিক নি? 8 নাম্বার শোনেন প্রিয় ভাইরা আমার। 8 নম্বরে যারা শুনতেছেন, মান ক্বালা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার জীবনের শেষ কথা কালেমা হবে, শেষ কথা যার লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে, মালিক তারে এত পছন্দ করে নিবে, হাসতে হাসতে মালিক তারে আপন বানায় নিবে। জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? আমগো মুমিন সিংহের লোকেরা একেবারে শেষ সময় যখন গেরগেরানি উঠে গেছে, তখন গিয়ে ইমাম সাহেব ডাক, ইমাম সাহেব তাড়াতাড়ি আয়েন। কিল্লিগা একটু তাওবা পড়াইতাম। কারে? আমগো আব্বারে। কে রে? গেরগেরানি উঠছে। গেরগেরানি মানে বুঝে, মানে একজনে কইছে যাওয়ার অপেক্ষা হুজুর। মাশাআল্লাহ, পিছনে যে যুবকরা আসছেন দ্রুত মাহফিলের দিকে, মাশাআল্লাহ। তাহলে এবার একটু চিন্তা করেন, যদি গড়গড় করে যদি নাকের ভিতরে আওয়াজ শুরু হয়, তখন তওবা করলে আর লাভ নাই। তাহলে তওবা করবেন কখন? এখন। জোরে কোন কখন? আরো জোরে কোন কখন? রাত কিন্তু এখন প্রায় 2:30টার কাছাকাছি। এই সময়ে তাওবা করেন, মন থেকে দিলের টানে তাওবা করেন। অনেক গুনাহ করে ফেলেছে, অনেক অন্যায় করে ফেলেছে। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। যদি আজকে তাওবা করার মতো করেন, মন থেকে যদি তাওবা করেন, এখন অনেক রাত হয়ে গেছে। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল, আল্লাহ পাক দরবার খুলে রেখেছে। ও যুবক, ও মুরব্বী, ও আমার ভাইরা, আল্লাহ দরবার
ডাকতেছে, আয় আয় গোলাম, রাত হয়ে গেছে, দিনের বেলায় গুনাহ করে ফেলেছিলি, এখন রাত হয়ে গেছে, আমার কাছে তাওবা কর। এখনো যদি তাওবা করেন, অবশ্যই যিনি আযাব গজব উঠায় নেবেন তিনি কে? প্রিয় ভাইরা, শেষ জমানায় একটার পর একটা আযাব কেন দেখেন? 15টা কারণে জমিনের ভিতরে আযাব আসে। আমি 15টা বলবো, এর মধ্যে ইনশাআল্লাহ আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। বলে 1 নাম্বার, ইদা তুখিদাল ফাইউ দুয়ালা, জনগণের সম্পদ মেরে খাবে। যাদেরকে আপনারা রক্ষক বানাবেন তারা ভক্ষক হয়ে যাবে। জনগণের সম্পদ যদি মেরে খান, এই নেতারে আপনি নেতা বানাইছেন, এই নেতারে আপনি নেতা মানছেন, এই জন্য সমাজের ভিতরে আযাব আসে। যদি আপনি আজকে থেকে নেককার দিনদার মানুষকে নেতা মনে করেন, অবশ্যই যিনি আযাব উঠায় নিবেন তিনি কি? আমার 2 নাম্বার কথা নবীজির হাদিস থেকে, ওয়াল্লামানাতু মাগনামা, আমানতদারিতা থাকবে না। এখন আসেনি? আগের দিনে মানুষের ঘরে ট্রাঙ্ক ছিল না, সিন্দুক ছিল না। যাদের ঘরে ছিল তাদের ঘরে নিয়ে মানুষ আমানত রাখত। এটা আপনার কাছে রাইখা দেন, আমার যখন লাগবে আমি নিব। ঠিক না ভাই? কিন্তু এখনকার জামানায় আপনি যদি চিন্তা করেন, 100 জনের ভিতরে কয়টা লোকরে আপনি পাইবেন যে লোকের কাছে আমানত রাখা যায়? একজনে কইছে হাজারে একজন পাওয়া যেতে পারে, 100 জনের ভিতরে 2-1 জন পাওয়া যাবে। তাহলে চিন্তা করেন কেন এই জমিনে আযাব আসে? কারণ আমরা আমানতদার হইতে পারি নাই। দিন দিন আমানত হারায় যাচ্ছে। 3 নম্বরে নবীজি বলেন, ওয়াজ যাকাতু মাগরামা, যাকাতকে মানুষ অভিশাপ মনে করবে। আহারে, বাংলাদেশে কত কি আমরা দেখলাম 54 বছরে। দরিদ্ররা দরিদ্রই রয়ে গেল, পয়সাওয়ালা অনেক চোরেরা আরো পয়সাওয়ালা হইল। ঠিক নেই? ঠিকঠাক তো কিছুই কর না, ঠিক নেই? তাহলে পয়সাওয়ালারা অনেকে আরো পয়সাওয়ালা হয়েছে, দরিদ্ররা আরো দরিদ্র হয়ে গেছে। এই যে সিচুয়েশন, বেশি দিন লাগবে না বাংলাদেশটা মালয়েশিয়া হতে। শুধু যদি আল্লাহর কোরআনের আর কিছু না হোক, যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থার কথা কোরআন বলে। এই কোরআন পাগুলা উপরের দিকে দিয়ে দিবে, টেনে টেনে জাহান্নামে ফেলবে। ও আলেম রে, দুনিয়ার জীবনে তোরে আলেম বলা হয়ে গেছে, তোরে খতিব বলা হয়ে গেছে, বক্তা বলা হয়ে গেছে। আমার কাছে তোর জন্য আর কিছু নাই। বহু আলেম সেদিন ধরা পড়ে যাবে। যদি আলেম হন, আলিমুন মুস্তামিলুন ইলমাহু, ইলম রে কাজে লাগানো আলেম হয়ে যান। এমন আলেমদেরকে দুনিয়া আখিরাতে যিনি সম্মানিত বানায় দিবেন তিনি কি? 5 নম্বরে প্রিয় ভাইরা, এটার মধ্যে ঘুম ভাঙতেই হবে। আতা আর রাজুলু ইমরাতাহু, স্ত্রীর কথায় স্বামীরা উঠবে আর বসবে। সারা বাংলাদেশে হলো, ফুলপুরের মাটিতে এমন হয় না। কি কন? হয়নি? তাহলে চিন্তা করেন,
বেড টেন্টের কথায় বেড আনতে এখন উডে আর বয়। বেড টেন্টে প্রায় সময় সবক লয় স্টার জলসা, জি বাংলা, স্টার প্লাস থেকে। ঠিক নি? ঠিক নি? আওয়াজ করে কন ঠিক নি? এই জন্য জমিনে আযাব আসে। আপনি স্ত্রীর সাথে পরামর্শ করেন, কোনো দোষের না। বউ এই কাজটা কেমনে করতাম, তোমার কি পরামর্শ কও? ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। এরপরে যখন সিদ্ধান্ত নেবেন, আপনি আজমতের সাথে সিদ্ধান্ত নেন, ব্যক্তিত্ববান সুপুরুষের মতো সিদ্ধান্ত নেন। স্ত্রী যদি আপনার হারাম কোনো কিছু বলে, আপনি ওইটা মানলে ওই স্ত্রীদের কারণে দুনিয়ার বুকে আযাব আসে। ঠিক কিনা কন? এরপরে প্রিয় ভাইয়েরা আমার, পঞ্চম নাম্বারে, ষষ্ঠ নাম্বার কত? 15টা কারণে জমিনের ভিতরে আযাব আসে। এর মধ্যে ষষ্ঠ নাম্বার কারণ হচ্ছে মারে কষ্ট দিবে সন্তান, ধমক দিবে, জারি মেরে কথা বলবে। মায়ের কষ্ট সন্তানের বুকে লাগবে না, সন্তানের কাছে ব্যথা মনে হবে না। ও যুবক, তোমাদেরকে বলি, এমনও যুবক দেখলাম মায়ের গোয়াল ঘরে রেখে দিয়েছেন, কনকনে শীতের ভিতরে, মা ঠান্ডার ভিতরে কষ্ট করতেছে, মা গোয়াল ঘরের ভিতরে আছে। পুলিশ গিয়ে মায়ের উঠে আনছে, উদ্ধার করে বলে, মা তোমার কি কোনো অভিযোগ আছে? মা বলে, না না, আমার কোনো অভিযোগ নাই, আমি বদ্ধ করি না, কিন্তু আমার ছোট্ট পেটের ভিতরে আমার কলিজার টুকরা সন্তানটারে জায়গা দিয়েছিলাম, লাথি মেরেছে, খাবার রেখে উঠে পড়েছি। পেটের ভিতরে লাথি মেরেছে, খাবার রেখে উঠে পড়েছি। ছোট্ট পেটের ভিতরে আমার কলিজাটারে জায়গা দিলাম, এত বড় ভারী হয়েছে। আমি অভাগিনী মায়ের জন্য ছোট্ট জায়গাটা হয় নাই। এমন দৃশ্য যখন দেখবেন, পরিষ্কার ভাবে বুঝবেন, অচিরেই যিনি আযাব দিয়ে পরীক্ষা নিবেন তিনি কে। প্রিয় ভাইয়েরা আমার, 7 নাম্বার শুনেন। নবী আলাইহিস সালাম ইরশাদ করেন, 1500 বছর আগে একটাও যদি না মিলে, আপনি মাঝখান থেকে দাঁড়ায় যাবেন, হুজুর এটা তো মিলো নাই, এটা তো হুজুর মিলে নাই, কই থেকে কইলেন? মাঝখান থেকে দাঁড়ায় যাবেন, হুজুর এটা দেখছি না আমরা এলাকা, এই যে পর্যন্ত কইছি এটি সব এখন হয়েছে না হয় নাই। 7 নম্বরে নবীজি বলেন, আদনা সাদিকহু, বন্ধুদেরকে বড় আপন মনে করবে। ইয়ং জেনারেশন, জেনজি, তোমাদের কাছে আমরা বড় ঋণী। যুবকদেরকে লক্ষ্য করে বলি, যুবকেরা তোমরা একসঙ্গে বসতে ভালোবাসো। এই দেখেন, এখানে 3 জন একসঙ্গে বসছে, এখানে 1 জন 2 জন 3 জন 4 জন একসঙ্গে বসছে, পিছনে 1 জন একসঙ্গে বসছে, ওই পিছনে যারা বসছে সব একসঙ্গে। যুবক মানি এরা একসঙ্গে বসবে, এটি স্বাভাবিক। এই যে দেখেন, আজকে আমাদের মাঝে তারুণ্যের উচ্ছ্বাস ছিল, হাদি। আহারে, ছেলেটা যখন কবিতা আবৃত্তি করত, আমার কাছে মনে হতো যে এত স্পিরিট নিয়ে কবিতা আবৃত্তি করে কেমনে। মিছিলে একলা নেতৃত্ব দিয়েছে, একলা চলছে সব জায়গায়।
আজকে জুমার নামাজের আগেও ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, জুমার নামাজের পরে প্রচারণা করে বের হচ্ছে, তখন তারে গুলি চালানো হয়েছে, কানের নিচে গুলি করছে। ছেলেটা আর কথা বলতে পারতেছে না, অজ্ঞান অবস্থায় আছে। হায়াত মৌতের মালিক তো আল্লাহ। এই 2-3 দিন আগেও সে সাক্ষাৎকার দিছে, বলছে জীবন তো খুব স্বাভাবিক, তবে এই জীবনে আমি খুব বেশি বাঁচতে চাই না, আমি মরে যাব, হাজার লক্ষ হাদি জায়গায় জায়গায় জেগে উঠবে। ঠিক না, ঠিক না, ঠিক না? দেখেন একটা হাদি, তারে নাড়াচাড়া দিয়ে যদি আপনি মেরে ফেলেন, গুলি করে যদি মেরে ফেলেন, লক্ষ হাদি জেগে উঠতে পারে। বাদাল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা। ব্যতিক্রম যুবকেরা যদি এগিয়ে আসে, আবার ইসলাম বিজয়ী হয়ে যাবে, জালেমের আটকায় দিতে পারবে না, পারবে না, পারবে না। 17 জন মিলে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির নেতৃত্বে পুরা ভারত যদি বিজয় করতে পারে, এক তারেক বিন জিয়াদের নেতৃত্বে 7,000 সৈন্য নিয়ে গোটা ইউরোপ যদি 781 বছর যদি মুসলমান শাসন করতে পারে, আমরা তো সেই সে জাতি। আজকেও যদি আপনি জেগে উঠেন, কালেমার পতাকা উড়বেই উড়বে, কেউ আটকায় দিতে পারবে না। জোরে করে আল্লাহু আকবার। জেনজি, ইয়ং জেনারেশন, তোমাদের কাছে দাবি, আগামীর প্রজন্ম তোমাদের দিকে তাকায় আছে। এই প্রজন্মের অহংকার তোমরা। এই জন্য যুবকরা তোমার বন্ধু হবে ওই যুবক যে যুবক নামাজি। তোমার বন্ধু হবে ওই যুবক যে যুবক ফজরের নামাজের সময় ঘর থেকে তোমার ডেকে নিয়ে আসে, যে যুবক তোমাকে কোরআন পড়তে বলবে, যে যুবক তোমার আত্মসমালোচনা করতে বলবে, নিজের সমালোচনা শিখাবে, ওই যুবক তোমার বন্ধু হবে। ঠিক নি, ঠিক নি? এরপরে প্রিয় ভাইয়ের আমার 8 নাম্বার শুনেন। আকসা আবাহু, বাপকে মানুষ বড় পর বানাবে। অনেক বাপ এখানে বসা আছে, সন্তান ধমক দিয়া বলে, তুমি আমারে কি দিছ, তোমার কাছ থেকে কি পাইছি আমি। এই জায়গাটা বললে কলিজাটার ভিতরে একটা টান লেগে যায়। এই যে বাপের অনেক যুবক কয়, কি দিছ তুমি আমারে। বাপ বদদোয়া দেওয়া লাগে না, তখন বাপ একটু মাথাটা নিচের দিকে দিয়ে একটু চিন্তা করে হিসাব করে মিলায়, আহারে কতদিন রিক্সায় উঠি নাই, একটা অটোর ভিতরে উঠি নাই, 10টা টাকা বাঁচায় রাখছি তো আমার ছেলেটার জন্যই। আজকে এই ছেলে কয় আমি কি দিছি আল্লাহ, আমি নতুন একটা জামা কিনি না, আমার ছেলেরে কিনা দিস, একটা জুতা কিনি নাই, ছেলেরে কিনা দিস। আল্লাহ আমার ছেলে এটা কি কইল। হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুক। ও যুবক, পিতামাতা তোমার জন্য জান্নাত, পিতামাতা তোমার জন্য জাহান্নাম। ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা। পিতামাতার সঙ্গে সুন্দর ব্যবহার করেন। ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। মাথা নত করে দিন, গান নয়া কথা বলেন, আপনার ব্যবহারে যিনি খুশি হয়ে যাবেন তিনি কে। 8 নাম্বারটা শেষ, এবার 9 নাম্বারটা শুনেন। দেখেন কোনটা মিলে না, না মিললে আপনি দাঁড়ায় যাবেন। 9 নম্বরে নবীজি বলেন আযাব আসবে কখন।
যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে হট্টগোল শুরু হয়ে যাবে, ইমামকে বাধা দিবে, খতিবরে বাধা দিবে, কমিটির ভিতরে দ্বন্দ্ব লেগে যাবে, সভাপতি সেক্রেটারি পদ পদবি নিয়ে মারামারি করবে। এমন দৃশ্য সারা বাংলাদেশে থাকলেও ফুলপুরে নাই। এটা কি কর এখন মিলায় দেখেন, 50 বছর আগে আমরা দেশে হইতে আসি না, আসি ছিল না। মানুষের জোর করে যদি আপনি ফদ দিতে নেন, আপনি কয় না নিতাম না। আর ওয়ানে ফদের লেগে মারামারি ভিডাভিডি করে হইলো ফদ লাগবে আমার, ঠিক নি? ঠিক নি? আর 5 বছর থাম, ঠিক না? 9 নাম্বারটা একটু মিললো, এবার 10 নাম্বারটা হলো সাদুল কবিলা ফাসিকুম, ফাসিকরা অলিতে গলিতে নেতা হয়ে যাবে, এলাকায় এলাকায় ফাসিকদের নেতাগিরি চলবে। ঠিকঠাক তো আসতে কই না, আটটু আসতে কই না। হ্যাঁ, একটু কইছে দিই ফাসিক নেতাগিরি এখন চলে না, চলে না। নবীজি 1500 বছর আগে কয়ে গেছে, ফাসিক নেতাগিরি চললে জমিনে আযাব আসে। যেই নেতার নামাজ নাই, ওই নেতার স্লোগান যত বড় হোক, ওই নেতার মিছিল যত বড় হোক, ওই নেতা আমার নেতা হতে পারে না, কারণ সে ফাসিক। ঠিক কিনা? কথাটা কি একটু কঠিন হয়ে গেল বা? এরপরে আমার ভাইয়েরা 11 নাম্বার শুনেন, জাইমুল কওমে আরজালুহুম, বড় বড় লিডার যারা হবে, দুশ্চরিত্র লম্পট হবে, এদের কারণে জমিনের ভিতরে আযাব আসবে। ঠিক তো কয় না? আরো আসতে আপনি মিলায় দেখতেছেন, দেখেন যে মোটামুটি মিলে আছে কেনা। বড় বড় নেতা, নামাজ নাই, দিন নাই, শরীয়ত নাই, কি লয়ে আছে ওনারা। এরকম যখন দেখবেন বুঝবেন আযাব আসতেছে। 12 নম্বরে নবীজি বলেন, উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, এমন সময় আসবে দেখবেন, এমন সময় আসবে মুসলমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 1500 বছর আগে জানায় গেলেন, এমন সময় আসবে মানুষ মানুষের সম্মান করবে শুধুমাত্র অস্ত্রের কারণে, ক্ষমতার কারণে, মন থেকে সম্মান দিবে না। এখন তাকায় দেখেন, অধিকাংশ বড় বড় ব্যক্তি এমন আছে শুধুমাত্র অস্ত্রের কারণে সম্মান করে, কিন্তু পিছনে গেলেই আবার তার জন্য বদদোয়া করতে দেরি করে না। ঠিক নেই? এইরকম লোক যে কবরে গেল, মানুষে কবরে বাদ দিয়ে একটা যায়, আল্লাহ কি মুন্নি বাইরেন তারে, কেমন ফিডান করলা, যদি একটু দেখতাম। অথচ তার জীবন দশায় মানুষে দেখলে ডরে ভয়ে একটু সম্মান করছে, সালাম দিছে, হ্যাঁ মনে করছে কিছু একটু হয়ে গেছে, কিন্তু আসলে তারা সম্মান করছে খালি অস্ত্রের কারণে। ঠিক নেই? চাঁদাবাজ যারা, ছিনতাইকারী যারা, ডাকাত যারা, এদেরকে মানুষ কখনো কখনো দেখবেন একটু দেখলে ডরে ভয়ে জিগায়। এই জন্য দেখবেন মানুষ মারা গেল অনেক সময় লাশটা সামনে রেখে জিগায়, কেমন আছিস? ভালো। কয়জন এরকম কয় ভালো আছি।
এইরকম জিগানো সম্পূর্ণরূপে বেদাত। এই যে জিগায় কেমন আসিল, পরে কয়জনে মনে মনে করে কেমন আসলে এটা জিজ্ঞাস করে, একটু পরে না বুঝবে তুই কেমন আসলে। ঠিক না? ঠিক না? শরমে কয় ভালোই আসলে, আর মনে মনে কয় আল্লাহ কেমন আসিল, এটা একটু পরে তো টেরটা পাইব। ঠিক না? ঠিক না? খবরদার আজকে থেকে এই প্রশ্ন করবেন না। কবরের সামনে দিয়ে যখন মানুষ যায়, আল্লাহর কাছে বলে, আল্লাহ লোকটা বড় ভালো মানুষ ছিল। হাদিসের ভিতরে আসছে, আনতুম শুহাদাউল্লাহি ফিল্লাহ, আপনারা জমিনে আল্লাহর সাক্ষী। এই কথা যখন বলেন আল্লাহ লোকটা বড় ভালো মানুষ ছিল, আল্লাহর সাক্ষীদের কথা মালিক বড় পছন্দ করে নেয়। এই কথার কারণে যিনি মাফ করে জান্নাতি বানায় দেন তিনি কি? 12 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? 13 নাম্বারে প্রিয় ভাইরা আমার, যতজন আমার সামনে বসলেন, মসজিদে মসজিদে দ্বন্দ্বের পরে নবীজি বললেন এমন হয়ে যাবে, জায়গায় জায়গায় গায়ক গায়িকা বেড়ে যাবে, একতারা দুতারা সেতারা বাড়বে, হারমোনিয়াম পিয়ানো বাড়বে, মিউজিক বাড়বে। এখন তাকায় দেখেন বাউলরা পর্যন্ত আলেমদের উপরে ফতোয়া দিতে চায়। ঠিক নেই? পুরোপুরি মিলে গেছে। মাশাআল্লাহ। একজনে জিজ্ঞেস কয়টা বাজে, একজনে 12:30 বাজে। লগের এলাকা দূর বেটা, কি করছো কি 11টা এলে ঘুমে হুমানে টানতেছে। মাশাআল্লাহ। আমরাও শেষের দিকে আছি। কয়টা যুবক এখনো আইতেছে, লিল্লাহি তাকবীর, তাড়াতাড়ি বাবা দৌড়টা দিয়া বাজান আয়, দৌড়টা দিয়ে আয় বাজান। মাশাআল্লাহ। দেখছেন যুবক গড় এখনো চিন্তা হইতেছে যে আল্লাহ হুজুর ঘুমে সোম আর পারতাছি না হুজুর। জি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বসছেন সবাই? মাশাআল্লাহ। এবার ইনশাআল্লাহ কত নম্বরে ছিলেন জানি আপনারা?